হ্যাঁ, স্কুল আলিয়া আর কওমি। হ্যাঁ, এখন বিজ্ঞানের সংজ্ঞা কি দিয়েছি? বিজ্ঞান পৃথিবীর প্রতিটা বস্তুর আসল অবস্থান জানা এবং তার দ্বারা উপকৃত হওয়া, এই পদ্ধতিটাকেই কি বলে? বিজ্ঞান বলে। বিজ্ঞানের বড় বড় দুইটা শাখা আছে। কয়টা শাখা? দুইটা শাখা। একটাকে বলে ডক্টরি, আর একটাকে বলে কি? ইঞ্জিনিয়ারিং। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং। আর বিজ্ঞানটাকে বলে সায়েন্স। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখনই যে কোনো পড়া পড়বা, পড়ার ক্ষেত্রে এই জিনিসটা মূল উদ্দেশ্য হিসাবে ধরে নিবা এবং দিলের মধ্যে গাইতে নিবা যে বিজ্ঞান যত আপডেট হোক, বিজ্ঞান যত আপডেট হোক, কোরআন হাদিস থেকে আগে বাড়তে পারবে না। কোরআন হাদিস থেকে বিজ্ঞান ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। বিজ্ঞান ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। প্রকৃত বিজ্ঞান যেটা, এটা ইসলাম বোঝার জন্য সহায়ক। প্রকৃত বিজ্ঞান যেটা, এই জন্য দেখবা যারা গভীরভাবে গবেষণা করে বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে, তারা বেশিরভাগ শেষে কী হয়ে যায়? মুসলমান হয়ে যায়। ডক্টর মরিস বুকাইলি নাম শুনছ? মরিস বুকাইলি আমাদের মসজিদের পাঠাগারে বই আছে। সে বাইবেল, কোরআন এগুলোর উপরে গবেষণা করে কী হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। বিজ্ঞান যত গভীরে যাবে জ্ঞানে, তত তার জন্য ইসলাম বোঝাটা সহজ। আল্লাহ রসুল 1400 বছর আগে চাঁদকে কী করছেন? দ্বিখণ্ডিত করছেন। এখন বিজ্ঞান সেটা দেখে এসে পৃথিবীতে এসে গিয়ে যেতেছে। বিজ্ঞানের মূল উৎস হচ্ছে কি? কোরআন হাদিস। কেন বললাম? আজ পর্যন্ত, আজকের আমি যখন তোমাদের ক্লাস করাইতেছি, এই সময় পর্যন্ত বিজ্ঞানের সবচাইতে অত্যাধুনিক আপডেট আবিষ্কার হচ্ছে কি? ফিঙ্গারপ্রিন্ট। সবচাইতে অত্যাধুনিক, মানে এর উপরে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট তারা আনতে পারেনি। সর্বোচ্চ আপডেট হচ্ছে কি? ফিঙ্গারপ্রিন্ট। যে কোনো জায়গায় তোমার ফিঙ্গার, এই হাতের এই ছাপটা, এই যেখানে দেখো বিদ্যাঙ্গুলিতে যে চিকন চিকন নকশা করা আছে, বলবো যত কোটি মানুষ থাকুক পৃথিবীতে, এই যে রেখাগুলা, এগুলা একটা আরেকটার সাথে কি হবে না? কিউআর কোড বুঝো? কিউআর কোড যে কোনো একটা বিষয়কে যখন স্ক্যানার করে, এই স্ক্যানারের যে বক্সগুলো আছে কিউআর কোড, এটাও একটা না একটা সময় যায় কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে, আর নতুন কোনো রেখা বের করা যাচ্ছে। কিন্তু এই আঙ্গুলের যেই গোল গোল রেখাগুলা, দাগগুলা, এটা কোনোদিন আরও যত কোটি কোটি মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, কারোর সাথে কারো কি হবে না? বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে আবিষ্কার করছে? বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে কোথা থেকে? কোরআন থেকে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের উপরে কি মারা হবে? মোহর একটা দেওয়া। মুখের উপরে একটা মোহর বসায় দেওয়া হবে, আমরা কি বলতে পারবো না? কথা বলতে পারবো না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ওয়া তুকাল্লিমুনা, আল্লাহ বলেন আমার সাথে কথা বলবে, আইদিহিম মানুষের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন পৃথিবীতে তারা যা যা কামাই করছে। আল্লাহ বলে যে আমি তাদের মুখের উপরে মোহর এঁটে দিব, মুখের উপরে সিল মেরে দিবে, বাস আর কথা বলার কোনো সুযোগ নেই, মুখ কথা বলবে না। আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। হাত কথা বলবে মানে কি? তো বিজ্ঞান এটার উপরে গবেষণা শুরু করলো, আসলে হাত কীভাবে কথা বলে। সে গবেষণা করতে করতে দেখলো মানুষ যেখানেই যায়, যে কোনো বস্তু যখন ধরার সাথে সাথে ওখানে একটা কী বসে যায়? ফিঙ্গার। এই বিজ্ঞান এটার উপরে গবেষণা করে এই ফিঙ্গার আবিষ্কার করছে, সবচাইতে আপডেট। বিজ্ঞান এখনো পর্যন্ত পরিপূর্ণ হইতে পারে। বিজ্ঞান এখনো পর্যন্ত পরিপূর্ণ। বিজ্ঞানের 150 বছর পর্যন্ত বিজ্ঞানের একটা থিওরি ছিল যে পৃথিবী তার আপন জায়গায় স্থির, পৃথিবীর চতুর্পাশে কি ঘুরে? সূর্য। 150 বছর পর্যন্ত এই থিওরি বিজ্ঞানের ছিল। 150 বছর পরে আইসা বিজ্ঞান, একজন বিজ্ঞানী আইসা বলছে না, এই থিওরিটা ভুল, এই থিওরিটা ভুল। সে মহাবিশ্ব নিয়ে যখন গবেষণা শুরু করছে, সে দেখলো সূর্য তার আপন জায়গায় স্থির, সূর্য হচ্ছে সবচাইতে বড় গ্রহ, যেই গ্রহটাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলা ঘুরে। তাহলে 150 বছর পর্যন্ত বিজ্ঞান কি ছিল? আর 150 বছর পরে যে তথ্য দেওয়া হয়েছে এটা ভুল নয়। কেন ভুল নয়? এটা মিলছে কিসের সাথে? কোরআনের সাথে। কোরআন কি বলে? কোরআন বলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য মানাজিল, কক্ষপথ আছে, তাজরি লিমুস্তাকাররিল্লাহা, প্রত্যেকটা গ্রহ তার কক্ষপথ, ছায়াপথ
গ্যালাক্সি বলি না আমরা, গ্যালাক্সি। গ্যালাক্সি মানে কি? ছায়াপথ। গ্যালাক্সি মানে কি? ছায়াপথ। আসমানে যে কক্ষগুলা দিয়ে, যে রাস্তাগুলা দিয়ে গ্রহগুলা ঘুরে, এই রাস্তাগুলাকে কি বলে? ছায়াপথ। বাংলায় বলে ছায়াপথ, ইংরেজিতে বলে কি? গ্যালাক্সি। আরবিতে বলে মুস্তাকার, মানাজিল, রাস্তা, তরিক। এই ছায়াপথগুলাতে এই গ্রহগুলা ঘুরে। তাইলে বিজ্ঞান বলছে যে সূর্য নয়, বরং সূর্য স্থির, সূর্যের চতুর্পাশে কি ঘুরে? পৃথিবী ঘুরে। আচ্ছা, এবার দেখো বিজ্ঞানের তত্ত্ব কি বলে। বিজ্ঞানের তত্ত্ব বলে সূর্যটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ, বিশাল একটা চাদর। এই মহাশূন্য যেটা, এই মহাশূন্য শেষ কোথায় এটা কেউ বলতে পারবে না। এই মহাশূন্যের ভিতরেই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি। একটা গ্যালাক্সির ভিতরে আমরা পৃথিবী, চাঁদ, সূর্য সবকিছু আছে একটা গ্যালাক্সির ভিতরে। তাহলে কোটি কোটি গ্যালাক্সি এই মহাশূন্যের ভিতরে আছে। তাহলে মহাশূন্যটা কত বড়? মহাশূন্য কত বড়? মহাশূন্যের উপরে যে আসমান, প্রথম আসমান, ওই আসমান কত বড়? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছর। কি 500? আলোর গতি, আলোর গতি হিসাবে 500 বছর, আলোর গতি। আবার একটা আসমানের ঘনত্ব আছে 500 বছর। ঘনত্ব মানে আসমানটা কি পরিমাণ মোটা। তার মানে জমিন থেকে আসমান যত দূরত্ব, প্রথম আসমানটা মোটা এই সমপরিমাণ। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর। আবার দ্বিতীয় আসমানের ঘনত্ব 500 বছর। এভাবে চলতে চলতে 7টা আসমান, এর উপরে যায় হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে যায় হচ্ছে কি আরশে আজিম, তার উপরে যায় হচ্ছে কুরসি, তার উপরে আল্লাহ সমাসীন, যেভাবে খুশি সেভাবে, যেটা আল্লাহ শান, আল্লাহ যেভাবে আসেন, যেভাবে মনে চাইছে ওভাবে আসেন। তাহলে বিজ্ঞান বলে এটা চাদর, মহাশূন্য একটা কি চাদর। চাদরের মধ্যে দেখবা তোমরা একটা চাদরের মধ্যে যদি অনেকগুলো মার্বেল একসাথে মারো, তো দেখবা যে বড় মার্বেল যেটা, এটা মাঝখানে যে ডেবে যাবে, আর ছোট মার্বেলগুলো চতুর্দিকে কি করতে দেবে? অথবা বেসিন আছে না, বেসিন, হাত ধোছে, বেসিনে একসাথে মার্বেল কতগুলো ছেড়ে দাও, দেখবা যে বড় মার্বেল যেটা ওজন বেশি, যেটা ওটা মাঝখানে গেছে গা, আর বাকিগুলো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কি করতেছে? মাঝখানে দিকে। এই বিজ্ঞান বলে এই চাদর যেটা, এটা মহাশূন্যের মধ্যে বিছানো, এই চাদরের মাঝখানে হচ্ছে সবচেয়ে বড় গ্রহ কোনটা? সূর্য। সূর্যকে যখন এই চাদরের মধ্যে দেওয়া হয়েছে, এই চাদরটা অটোমেটিক মাঝখানে কি হয়ে গেছে? দেবে গেছে, সূর্য সহ দেবে গেছে। এবার সূর্যের চতুর্পাশে পৃথিবী আছে, বুধ আছে, নেপচুন আছে, হ্যাঁ নেপচুন আছে, কতগুলো গ্রহ আছে না, এই শনি, তারপরে শুক্র, এই সবগুলো গ্রহ সূর্যকে কেন্দ্র করে কি করতেছে? তাহলে সবচেয়ে বড় গ্রহ কোনটা? সূর্য। সূর্যকে কেন্দ্র করে বাকিগুলো কি করতেছে? অন্য গ্রহগুলো কি একটার তুলনায় আরেকটা ছোট, একটার তুলনায় আরেকটা ছোট। আর এই গ্রহগুলোকে কেন্দ্র করে কোনটার নাম শনি, কোনটার নাম রবি, কোনটার নাম শুক্র, কোনটার নাম বুধ, হ্যাঁ কোনটার নাম পৃথিবী, কোনটার নাম মঙ্গল, কোনটার নাম এই নেপচুন, এই বিভিন্ন নাম আছে গ্রহগুলার। এই গ্রহগুলার চতুর্পাশে আবার কিছু ছোট ছোট গ্রহ আছে, ওগুলাকে বলে উপগ্রহ। ওগুলাকে কি বলে? উপগ্রহ। যেমন পৃথিবী নামক যে গ্রহটা আমাদের পৃথিবীর চতুর্পাশে ঘুরে, চাঁদ। পৃথিবীর চতুর্পাশে কি ঘুরে? চাঁদ। তাহলে চাঁদ কি? উপগ্রহ। পৃথিবীটা কি? গ্রহ। চাঁদটা কি? উপগ্রহ। তাহলে উপগ্রহ মানে যেটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে, ওটাকে বলে উপগ্রহ। আর যেটা নিজের স্বয়ং নিজের কক্ষপথে চলে, ওটাকে কি বলে? গ্রহ। কথা বুঝছো? এবার দেখো বিজ্ঞান আইসা 150 বছরের একটা থিওরিকে ভুল প্রমাণ করছে। করার পরে সেই যে থিওরিটা দিছে ওইটাও কি আসলে কতটুকু সঠিক কোরআনের সাথে মিলাইতে হবে? কোরআনের সাথে বিজ্ঞান এই যে 150 বছর একটা থিওরির পরে আইসা নতুন থিওরি দিছে, তার মানে বোঝা গেল বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান কি? পরিবর্তনশীল। বিজ্ঞান কি? পরিবর্তনশীল। সকালে এক থিওরি দেয়, বিকালে আরেক থিওরি। বিজ্ঞান তাহলে কি? পরিবর্তনশীল। অথেন্টিক নয়। বিজ্ঞান কি নয়? অথেন্টিক নয়, নির্ভরযোগ্য নয়। কারণ বিজ্ঞান নিজে পরিবর্তনশীল, তাহলে বিজ্ঞান আবার নির্ভর হয় কিভাবে? হুজুর সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, হুজুর কি নির্ভরশীল? তো ছাত্র বলে যে হুজুর যে কথাটা কইছে যাচাই বাছাই করা দরকার। তুমি এত সকালে একটা বলে, বিকালে আর এমন হুজুর আছে যেটা বলছে বলছে বাস ওই কথাটা ছাত্ররা নির্দ্বিধায় মেনে না, অথেন্টিক, অমুকে বলছে, বড় হুজুর বলছে, তাহলে এটা কি হতে পারে না? বলতে পারে না, এটা যেটা বলছে এটাই। তাহলে বিজ্ঞান সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, বিজ্ঞান অথেন্টিক না। অথেন্টিক কোনটা? কোরআন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের মধ্যে কি নাই? পরিবর্তন নাই, হবেও না। আবার এই কালাম এতটাই অথেন্টিক, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কি নাই? সন্দেহের লেশ মাত্রাও নাই। তাহলে পরিবর্তনও নাই, আবার যে কথাটা বলছেন এটার মধ্যে সন্দেহ করারও কোনো কি নাই? সুযোগ নেই। এবার দেখো বিজ্ঞান যে বলছে পৃথিবী, সূর্য তার আপন জায়গায় স্থির, পৃথিবী চতুর্দিকে ঘুরে, পৃথিবী চতুর্দিকে বিজ্ঞানের সর্বশেষ বক্তব্য এখন পর্যন্ত এটা। এবার কোরআন কি বলে দেখো, কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা,
অশামসু তাজরি শামস মানে কি সূর্য, তাজরি মানে সাঁতার কাটে চলে, লিমুস্তাকাররিল্লাহ তার কক্ষপথে, কক্ষপথের ইংরেজি কি গ্যালাক্সি, বাংলা কি ছায়াপথ। তাহলে লিমুস্তাকাররিল্লাহ সূর্য কোথায় চলে, তার কক্ষপথে চলে। কোরআন বলতেছে সূর্য চলে, বিজ্ঞান বলতেছে সূর্য স্থির। কোরআন বলতেছে সূর্য চলে, বিজ্ঞান বলে কি স্থির। কার কথা মানবা? কোরআনের কথা। কেন? কোরআন বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, 1400 বছর পর্যন্ত কোরআনের একটা বক্তব্য কি হয় নাই, পরিবর্তন হয়নি। আর 1400 বছর পর্যন্ত কোরআনের ভুলও কেউ ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে যায় মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি যার কথা বললাম সে কি কোরআনের ভুল ধরতে যায় গিয়ে গেছে। তাইলে কোরআনের কথা কেন মানবো? কোরআন কোনো পরিবর্তন হয় না। বিপরীত দিকে বিজ্ঞান পরিবর্তনশীল, বিজ্ঞান পরিবর্তনশীল। কোরআন প্রথমেই চ্যালেঞ্জ করছে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আর বিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল, বিজ্ঞান কখনোই অথেন্টিক হতে পারে না। বিজ্ঞান কখনোই অথেন্টিক। কোরআন যেহেতু পরিবর্তন হবে না, কোরআনই একমাত্র অথেন্টিক, কোরআনই একমাত্র। আর কোরআনটাকে আল্লাহ তাআলা এমনভাবে নাজিল করছেন 1400 বছর পর্যন্ত, যত নতুন নতুন থিওরি লাগবে, যত নতুন নতুন যা কিছু লাগবে সব কিছু দিয়ে আল্লাহ তাআলা কোরআনটাকে কি করছেন, নাজিল করছেন। এখন আমরা খুঁজে পাইতেছি না, আমরা ডাক্তারি বিজ্ঞান কোরআনের মধ্যে খুঁজে পাইতেছি না, ইঞ্জিনিয়ারিং কোরআনের মধ্যে খুঁজে পাইতেছি না। আসলে কোরআনের মধ্যে নাই না, আমরা পাইতেছি না, আমরা পাইতেছি না। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, আফালা ইয়ানজুরুনা ইলাস সামা ওয়া ইলাল আরদ, হ্যাঁ কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এগুলো সব তো বিজ্ঞানের আয়াত, সব কিসের আয়াত? আর ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়কে আল্লাহ প্যারেক হিসেবে গাড়ছেন। নাহলে বিজ্ঞান জানছে কোথা থেকে? পাহাড়ের উপরে যতটুকু আছে তার নিচে তার চাইতে ডাবল আছে। বিজ্ঞান জানছে কোথা থেকে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আসমান আল্লাহ তাআলা উপরে উঠাইছেন কোনো খুঁটি ছাড়া। বিজ্ঞান জানছে কোথা থেকে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে বিছায়া রাখছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে আল্লাহ তাআলা বানাইছেন। সে 6 মাসের পানি নিজের মধ্যে কি রাখে, স্টক রাখে। হ্যাঁ, মরুভূমিতে চলো। এগুলো সবগুলো আল্লাহ বলছেন তোমরা গবেষণা করো। আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা ফিকির করবা না? তোমরা আসমানের দিকে তাকায় দেখো, আসমানটা কিভাবে সুবিশাল আমি দাঁড় করে রাখছি কোনো খুঁটি ছাড়া। হ্যাঁ, পাখিগুলোর দিকে তাকায় দেখো। কি ইউমসিকুস সামা, সূরা মুলকের 2 পৃষ্ঠায়, তাইরি ফাওকাহুম মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে নিচে থেকে, নিচে পড়া থেকে আটকে রাখছেন কে? আল্লাহ আটকে রাখছেন। পাখি ডানা যতক্ষণ ঝাপটায় ততক্ষণে না উড়ে, পাখি ডানা ঝাপটানো ছাড়াও কি করতে পারে? কে আটকে রাখছে? আল্লাহ আটকে রাখছে। তোমার প্লেন আবিষ্কার হয়েছে কোথা থেকে? প্লেন কোথা থেকে আবিষ্কার করছে? প্লেনের এই ডানা কোথা থেকে আসলো? কিসের উপরে গবেষণা করে? এই পাখির উপরেই তো। তোমার এই নৌকা লঞ্চ কিসের উপরে গবেষণা করে বানাইছে? আমার মাছের উপরেই তো। তাহলে সব কিছুর মূল উৎস কোথায়? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। তাহলে তুমি বিজ্ঞান মানতে যা কোরআন হাদিস ছাড়বা না, কোরআন হাদিস দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করবা। এই নলেজটা তোমাকে জানতে হবে আগে। তুমি আইসাই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছো, আইসাই বিজ্ঞান পড়া শুরু করছো। হ্যাঁ, অ্যারিস্টটল কি নাম দিছে? অ্যারিস্টটল। এর নামটা বিকৃত করছে। নামটা কি করছে? বিকৃত করছে। অথচ একজন মুসলিম মনীষী, নাম কি ছিল? আরিস্টোটলিস। আরবি নাম কি? আরিস্টোটলিস। তার নামটা বিকৃত করে ইংরেজি একটা নাম দিছে। মানুষ মনে করে যে এটা মনে অক্সফোর্ড থেকে বাইরে হয়েছে। আসলে এটা অক্সফোর্ড থেকে বেরিয়েছে নাকি? এই কোরআন হাদিস গবেষণা করে তথ্যগুলো বের করে দিয়েছে বিজ্ঞানের। ইমাম আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মারিফুল কোরআনের মুসান্নিফ, উনি ওনার কিতাবের মধ্যে কসম খেয়ে বলছেন যে আমি শপথ করে বলতেছি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কর্ডোবা, এখন যেটাকে কর্ডোবা বলে, স্পেনের রাজধানী, এটা মুসলমানদের শাসনামল ছিল, এখন তো সব শেষ। এই কর্ডোবায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 10 দিতেন, কোরআনের 10 দিতেন, তাফসিরের 10 দিতেন। উনি বিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব সূত্রগুলো লিখে গেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি কসম খেয়ে বলি, আধুনিক বিজ্ঞান ওই ইমাম কুরতুবীর দেখানো দিক নির্দেশনার বাহিরে এক চুল আবিষ্কার করতে পারে, এক চুল। তাহলে তথ্য দিয়ে গেছে কে? আমার মুসলিম মনীষীরা। এই মুসলিম মনীষীগুলো কিসের থেকে তথ্য দিছে? কোরআন হাদিস থেকে তথ্য দিছে। ওনারা কি অক্সফোর্ডে পড়াশোনা করছেন নাকি? তখন কি অক্সফোর্ডের অস্তিত্ব আসছে নাকি? অস্তিত্বই তো আসে। কিন্তু একটা সময় দেখা গেছে কি, তুমি দেখো এখনো পর্যন্ত গুগল উইকিপিডিয়াতে সার্চ দাও, 20 জন বিজ্ঞানী, একদম প্রথম সারির 20 জন বিজ্ঞানী যদি আসে, 20 জনই কি মুসলমান, বড় বড় মনীষী। আল্লাহ রসুল এই মরুভূমিতে, আরবের মরুভূমিতে বৈশা তোমার এই গ্রহ নক্ষত্র সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, সমুদ্রের অতল গভীরে কি থাকে এই সম্পর্কে তথ্য দিয়ে গেছে। মদিনার মানুষ দূর দূরান্ত থেকে আইসা বলে যে মদিনা, এই মক্কা, এটা মরুভূমি অঞ্চল। এখানে বৈশা সেই যেহেতু সমুদ্রের তলে কি হয়, সমুদ্রের পানি কিভাবে চলে, নদীর নিচে কি আছে, শামুক মাছ, এগুলো সম্পর্কে যেহেতু সেইখানে বৈশা তথ্য দিতে পারছে, এটা কোনো সাধারণ মানুষ না, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করে।
ঐশী বাণী ছাড়া এই সমস্ত তথ্য দেওয়া সম্ভব না। আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, রাসূল তথ্য দিয়ে গেছে। এখন সায়েন্স কি বলে, ডাক্তারি সায়েন্স বলে যে সায়েন্স একসময় বলতো বামকায় ধুয়ে ঘুমাও, বামকায় ধুয়ে ঘুমাইলে ঘুম কি হয়, ভালো। ডাক্তারদের গবেষণা। আর রাসূলের সুন্নত কি, ডানকে ধুয়ে ঘুমাও। এখন সায়েন্স তার একটা থিওরি ছিল বামকায় ধুয়ে ঘুমাইলে ঘুম ভালো হয়। একজন বিজ্ঞান ডাক্তার সে এসে বললো যে না, আসলে আমাদের শরীরের মধ্যে কি আছে, কিডনি আছে। কিডনিটা কোন পাশে, বাম পাশে। দেখবা টেস্টিং সল্ট দেয় খাবারের মধ্যে, কি দেয়, টেস্টিং সল্ট। কেন দেয়, খাবারটা মজা হতো না, আসলে খাবার মজার জন্য টেস্টিং সল্টটা দিলে তোমার কিডনি শেষ, কিডনি ড্যামেজ হয়ে যায়। আর কিডনি যখন ড্যামেজ হয়ে যায় তখন শরীরের কোনো পার্টস আর কি করে না, কাজ করে না। কিডনি ড্যামেজ মানে তোমার খালি ঘুম আসবে। তো তোমার কিডনি যখন ড্যামেজ তখন তোমার পচা বিরিয়ানি দিলেও কি লাগবে, ভালো লাগবে। কথা বুঝছো? টেস্টিং সল্ট দিত খাবারের ভিতরে সুস্বাদু হওয়ার জন্য। এখন ডাক্তাররা বলে টেস্টিং সল্টের মাধ্যমে কি হয়, কিডনি সমস্যা। ডাক্তারদের থিওরি হলো বামকে দিয়ে ঘুমাইলে ঘুম ভালো হয়। এক ডাক্তার এসে বলে যে হ্যাঁ ঘুম তো ভালো হয়। কেন ভালো হয়, বলে যে পুরা শরীরের নাড়ি ভুঁড়ি গোস্ত এগুলো সব জায়গায় কিসের উপরে চাপ খায়, কিডনির উপরে চাপ খায়। চাপ খাইলে কিডনিটি কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এবার তোমার শরীরগুলো কি হয়ে গেছে, লুজ হয়ে গেছে। শরীর লুজ হয়ে গেছে, এবার ঘুম কি হয়, ভালো। আর আল্লাহ রসুল কি বলছেন, ডান কাত হয়ে ঘুমাইলে, এটা সুন্নত। তাহলে ডান কাত হয়ে যখন ঘুমাইবা কিডনিটা কি চাপ করলো না উপরে রইল। এখন ডাক্তাররা বলে বৈশা পানি খাওয়া কি দরকার, দাঁড়ায় পানি খেলে কি হয়, কিডনির সমস্যা। অথচ আল্লাহ রসুল 1400 বছর আগে কি বলে গেছেন, বৈশা পানি খাওয়া। ডাক্তারি সায়েন্স বলে আমরা যখন দাঁড়ায় থাকি তখন আমাদের এখানে কিছু স্লেব আছে, দাঁড় করানো স্লেব। তো পানিটা যখন গিলি তখন পানির থেকে শক্ত কোনো বস্তু পৃথিবীতে নেই। পানি এতটাই শক্ত, এটাকে কাটা যায় না। পানির উপরে এইভাবে একটা জোরে থাপ্পড় দিয়ে দেখো, হাতে ব্যথা লাগবে। উপরে জোরে একটা লাফ দিয়ে দেখো, বুকে ব্যথা লাগবে। তাহলে পানি শক্ত না নরম, শক্ত। এই পানি পয়রা পাথর কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। পানি পড়ে, তাহলে পানিটা শক্ত না নরম, শক্ত। ডাক্তাররা বলে পানি যখন গিলি স্লেবগুলো থাকে দাঁড় করানো, পানিটা সরাসরি যায় কিসের উপরে পড়ে, কিডনির উপরে। প্রত্যেক ফোটায় তোমার কিডনি 1% করে কি হতে থাকে, ড্যামেজ হতে থাকে। আর রসুল বলছে পয়সা পান করা। এবার ডাক্তাররা বলে আমরা যখন বসি স্লেবগুলোতে যখন এমনি আসিল, বসার কারণে কি গেছে, বাঁক হয়ে গেছে। এবার পানিটা স্লেবের উপরে পড়ছে, স্লেব থেকে আস্তেই করে গড়ায় যায়, কিডনি সাইড দিয়ে চলে গেছে পাকস্থলীতে, পানি যেখানে যাওয়া দরকার। হ্যাঁ, এই তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিজ্ঞান এটা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোনো কিছু না। বরং বিজ্ঞানের যত গভীরে মানুষ ঢুকবে তত ইসলামটা তার জন্য কি হবে, সহজ হবে। তাহলে বিজ্ঞানের মূল দুইটা ধারা, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে কি ডাক্তারি। অন্যতম দুইটা শাখা আরও আছে, অনেকগুলো শাখা আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আর কি ডাক্তারি। ডাক্তারি বিষয়টা কি, ডাক্তারি বিষয়টা হচ্ছে তোমার শরীরের পার্টস। ডাক্তারি মানে কি, শুধুমাত্র শরীর। ডাক্তারি মানে শুধুমাত্র শরীর এবং গাছপালা, শুধুমাত্র শরীর এবং গাছপালা। কেন বললাম, ডাক্তারির ভিতরে দুইটা ধারা, এরকম কারিকুলামে যেরকম দুইটা স্কুল আর মাদ্রাসা, ডাক্তারির ভিতরে এরকম দুইটা, হোমিওপ্যাথিক এলোপ্যাথিক আবার আরেকটা আছে বনাজিটা আলাদা ধরা যায় না। বনাজিটা এই এলোপ্যাথিকেরই একটা শাখা ধরতে পারো, এলোপ্যাথিকেরই একটা শাখা। এলোপ্যাথিকটা আগে এলোপ্যাথিক ছিল, এখন এলোপ্যাথিকটাও কেমন জানি কি হোমিও, এই বনাজিটা হোমিওরই একটা কি শাখা। এলোপ্যাথিকটা হচ্ছে তোমার জন্য ক্ষতি, শরীরের জন্য কি ক্ষতি, মেডিসিন দেওয়া থাকে। আর হোমিও এবং বনাজিটা তোমার শরীরের জন্য তুলনামূলক উপকারী, মানে সাইড এফেক্ট নেই, খাওয়ার পর প্রতিক্রিয়া নেই। এলোপ্যাথিক তুমি যখন খাবা, এলোপ্যাথিক মানে হচ্ছে এই যে ডাক্তারি ফার্মেসি এগুলো হচ্ছে এলোপ্যাথিক। এটা যখন তুমি সেবন করবে ওষুধটা, তোমার জ্বর ভালো হবে ঠিক, কিন্তু শরীরে আরেকটা রোগ তৈরি হবে। জ্বর ভালো হবে ঠিক, শরীরে আরেকটা রোগ তৈরি হবে। তোমার ব্যথার জায়গায় ব্যথার ওষুধ খেয়েছো, ব্যথা ভালো হয়েছে ঠিক, কিন্তু আরেকটা রোগ কি হয়েছে। আর হোমিও এবং বনাজি এই দুইটার বৈশিষ্ট্য হলো তোমার শরীরে কোনো ক্ষতি করবে না, যেই জায়গায় যতটুকু ক্ষতি হয়েছে ওই জায়গাটা ফিল আপ করার চেষ্টা করবে এতটুকু, কিন্তু সাইড এফেক্ট নেই। কিন্তু এখন হোমিওর ভিতরে এলোপ্যাথিকও মিক্স হয়ে হোমিওটারও কী করছে, শেষ করে দিচ্ছে। এখন আর হোমিও নেই, হোমিওর ভিতরে কী আছে, মেডিসিন আছে। মেডিসিন বনাজি যেটা, এটা হচ্ছে গাছপালা। এই ডাক্তারি যতগুলো ধারা আছে সবগুলো ধারার মূল কি, মানুষের শরীর পার্টস এবং গাছপালা। শরীর পার্টস এবং গাছপালা। শরীরের পার্টস কেন, ডাক্তার কি জানে, ডাক্তার আমার মধ্যে পার্থক্য কী আমি জানি না, নাকের ছিদ্রটা কোনখান দিয়ে কেমনে কেমনে অ্যাডজাস্ট হয়েছে আমি জানি, কিন্তু ডাক্তার জানে। আমি জানি না আমার নারী বুড়িগুলো কোন দিক দিয়ে আছে, ডাক্তার
আমি জানি না আমার কিডনি, বাল্ব, হ্যাঁ, হার্ট, কোন কোন জায়গায় কি কি সমস্যা কিভাবে চলতেছে, কে জানে? তাহলে ডাক্তারের গবেষণা কি? শরীর। এবার ডাক্তার তো তোমার শরীর গবেষণা করে নির্ধারণ করলো যে তোমার শরীরে এই সমস্যা আছে, হ্যাঁ, এখন এটা প্রতিষেধক ওষুধ। এবার ডাক্তারের শরীরে বাইরে গবেষণা করতে হয় কোন গাছের রসের মধ্যে কি উপকারিতা, কোন গাছের রসের মধ্যে কি উপকারিতা, বুঝো না? এবার গাছের রসগুলা দিয়ে তোমার কি বানায়? ওষুধ বানায়, মেডিসিন বানায়, হ্যাঁ। অথবা তোমার এই ভিটামিনটা তোমার শরীরে একটা ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, হ্যাঁ। সূর্য, পায়ে কি হয়? পায়ে ব্যথা হয় না? পায়ে হাঁটুতে, এটা হচ্ছে হরমোনের সমস্যা। এটা কিসের সমস্যা? হরমোন। এটা ভিটামিন ডির অভাব। ভিটামিন ডি কোনটা? সূর্যের আলো। ভিটামিন ডি কি? সূর্যের আলো। ভিটামিন সি কি? কাঁচামরিচ, গুঁড়া মাছ, এগুলাই কি বলে? লেবু, কমলা, মালটা, এগুলো কি ভিটামিন সি। আচ্ছা, লম্বা আলোচনা, লম্বা স্পিড। তাহলে ডাক্তার গবেষণা করে দেখলো তোমার শরীরের মধ্যে ভিটামিন ডি দুর্বলতা আছে। তোমার পায়ে ব্যথা মানে তোমার পায়ে কি লাগে নাই? সূর্যের আলো লাগে নাই। এবার দেখো এই ভিটামিন ডিটা কি আসলে ইসলামে আছে কিনা। ইসলাম বলে তুমি টাকনু ঢেকো না। তুমি টাকনু কি করো না? ঢেকো না। তুমি টাকনু কাপড় দিয়া কেন না? সূর্যের আলো। হ্যাঁ, কেন বলছে এটা? সূর্যের আলো যেন তোমার হাঁটুতে লাগে আর তোমার এই হরমোনের সমস্যাটা যেন তৈরি না হয়। এখন দেখবা যত বড় অফিসার, যত বড় ইঞ্জিনিয়ার, ওনার কি ডাকা? হাঁটু ডাকা। পায়ের গোড়ালি ডাকা, টাকনু ডাকা, বাস কাপড় দিয়ে রেখে গেছে। তো ওনার কি সমস্যা? ভিটামিন ডি। এবার ডাক্তার কি করে? সূর্যের আলো যতগুলো জিনিসের উপরে পড়ছে, ভিটামিন ডি জমা হয়েছে, ওই সমস্ত জিনিসগুলো দিয়ে ওষুধ বানায় এরা খাওয়াই দিচ্ছে, হ্যাঁ। এবার দেখো ভিটামিন ডিটা তোমার আসার দরকার ছিল সরাসরি, তুমি খাইছো, তুমি খাওয়ার মাধ্যমে ঢুকেছো, এবার এটা ক্ষতি হবো না? এটা আসার দরকার ছিল চামড়ার উপর দিয়া, এটা তুমি চামড়ার উপর দিয়ে না দিয়ে খাইছো, ক্ষতি হবে না? তুমি খাসির গোস্ত খাও না, কিসের গোস্ত খাও না? আরো কথার কথা, তুমি খাও না গুঁড়া মাছ, তুমি কি করো না? গুঁড়া মাছ খাও না, তাহলে তোমার চোখে সমস্যা, তুমি গেছো ডাক্তার দেখাইছো, এবার ডাক্তার তোমার ওষুধ লেগে দিয়েছে 1 মাসে। ওই ওষুধগুলি কি দিয়ে বানাইছে জানো? তুমি খাও না শাক, ভিটামিন সি নাই, শরীরে পুষ্টি নাই, চামড়া ফ্যাকাশে, হ্যাঁ, শরীরের মধ্যে অ্যালার্জি, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, শুধু অ্যালার্জি বাড়তেছে। ডাক্তার তোমার দিয়েছে ওষুধ, কি দিয়ে বানাইছে? শাকসবজি করলা, শাকসবজি করলা। তো তুমি এমনি খাইতেছো না, এমনি হলেও কি করতেছো? ঘুরে তোমার খাইতে হবে। মনে রাখবা, আল্লাহ যেটা হালাল করছেন এটা তোমার শরীরের জন্যই হালাল করছেন। তোমার শরীরে যেটা হালাল, ওই হালালের একটা কোটা আছে, ওই কোটার মধ্যে যখন ভিটামিনটা শর্ট পড়বে তখনই তোমার মধ্যে রোগ দেখা দিবে। আর তুমি রোগ সমাধানের জন্য যে ওষুধটা খাইতেছ, ওই ওষুধটাই কি? এটা দিবে না। তো তুমি এমনি করতেছো, আরে আমি গরু গোস্ত খাই না। আসলে গরু গোস্ত না খাওয়ার যে ঘাটতিগুলো আছে, ওই ঘাটতিগুলো তোমার কি করতে হচ্ছে? এখন তোমার প্রশ্ন দেখতে পারে, গরু গোস্ত আল্লাহ হালাল করলো, গরু গোস্ত দিতে আবার অ্যালার্জি কি লেগে দিল। আসলে গরু গোস্ত অ্যালার্জি আল্লাহ দেয়, এটা মানুষই দিচ্ছে। গরুর এখন কি করে? ইঞ্জেকশন। গরু যদি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ঘাস খায়, প্রাকৃতিক কোনো ধরনের কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন মারা হবে না, ওই গরু গোস্ত খাইয়ে দেখো শরীরে আরো ভিটামিন পাবে, বুঝো নাই? এখন আমরা ভেজাল খাইতে খাইতে কোনো সময় ভালো জিনিস খাইলে ওটা আর কি হয় না, হজম হয়। ভেজাল খাইতে খাইতে এখন ভেজাল মেশিন হয়ে গেছে, ভেজাল এখন মেশিনে ভেজাল গেলে মেশিন কয়েকটা যদ্দূর হজম করা দরকার করে দিই। কিন্তু কোনোদিন তুমি একটু দুধ খাইছো, হ্যাঁ, ডিম খাইছো 4-5টা, এটা ভালো না খারাপ? ভালো। ফরমালিন মুক্ত খাইছো, দেখবে ওই দিনই তোমার কি সমস্যা হয়েছে? পেটের সমস্যা হয়েছে। এই বিজ্ঞান শরীর নিয়ে গবেষণা করে, শরীরের ত্রুটিগুলা প্রাকৃতিক বস্তু দ্বারা কি করে? আর ইঞ্জিনিয়ার যে তার কাজ হচ্ছে মাটি, তার কাজ কি? মাটি, সয়েল টেস্ট, হ্যাঁ, ভবন করবা, ভবন করার আগে মাটি কি করতে হয়? টেস্ট করতে হয়। ইঞ্জিনিয়ার দেখবে যে মাটির নিচে কি আছে, খনিজ সম্পদ আছে কিনা, গ্যাস আছে কিনা, এটা আছে কিনা, ওটা আছে কিনা। চালু করো। কে? বাইরে বসান, বাইরে বসান। কি করবে? মাটির নিচে কি আছে না আছে এগুলো দেখবে। তাহলে ইঞ্জিনিয়ারের কাজ হলো জমিন নিয়ে, আর ডাক্তারের কাজ হলো কি? এর বাকি বিজ্ঞান বলতে আমাদের কাছে খালি কেমন উড়ন্ত মনে হয় না? বিজ্ঞান বলতে উড়ে, আকাশে উড়ে, রকেট, প্লেন, বিমান, হ্যাঁ, ওইটা একটা বিজ্ঞানের একটা শাখা, ওটা একটা বিজ্ঞানের শাখা। আধুনিক অত্যাধুনিক বিষয়গুলা সে আমাদের সামনে দিয়েছে। মানুষ এখন চাঁদেও গেছে, চাঁদের কথা, ভিন্ন গ্রহে যেতে পারবে, এগুলোর কথাও কোরআন হাদিসে আছে। মনে রাখবা, আজকে মূল পড়া যেটা তোমাদেরকে বুঝে দিতেছি, তোমরা যেটার পিছনে ছুটতেছো, এই যে শব্দ শিখা, শব্দের খেলা শিখা, এই শব্দ ওই শব্দের সাথে লাগছে, এই গ্রামার ওই গ্রামার, এটা আসল পড়া না, এটা আসল কি না। তোমার
তুমি যেই পড়া দ্বারা জাতিকে উপকৃত করতে পারবা ওইটা। এ স্কোয়ার বি স্কোয়ার এটা জানলা শিখলা, এটা প্রয়োগ ক্ষেত্র কোথায়? কোথায় প্রয়োগ করলে? ব্যবসার এমন কোনো পণ্য আছে যেটা বিক্রি করতে দিলে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি প্লাস এ স্কোয়ার স্কোয়ার এগুলো লাগবে। এগুলো প্রয়োগ ক্ষেত্র কোথায় সেটা তোমার জানতে হবে। যেগুলো প্রয়োগ ক্ষেত্র কোন জায়গায়? যোগ শিখছি, যোগের প্রয়োগ ক্ষেত্র নাই, বিয়োগের প্রয়োগ ক্ষেত্র নাই, তোমার লসাগু গসাগু, তারপর তোমার এই জ্যামিতির এই যে ফিজিক্স না 6 এর অঙ্কগুলো কি কয়? বীজগণিত, গণিত, এগুলোর প্রয়োগ ক্ষেত্রটা জানতে হবে। এগুলো শিখা যতটা জরুরি তার প্রয়োগ ক্ষেত্রটা শিখা তার চাইতে বেশি জরুরি। শিখলে এগুলা প্রয়োগ ক্ষেত্র নেই। তো এই জন্য আরেকটা অবস্থান আছে আসমানের উপর, গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে, বৃষ্টি হবে কি হবে না এটা নিয়ে গবেষণা করে, বাতাস আসবে কি আসবে না এটা নিয়ে গবেষণা করে। হ্যাঁ, বিজ্ঞানের এটা আরেকটা শাখা। তবে যাই হোক, যত কিছু হোক, মূল উৎস কি? মূল উৎস কি? কোরআন হাদিস। মূল উৎস কি? ডাক্তারের প্রেসক্রিপশনের সর্বশেষ ডাক্তার কি বলে? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতেছেন না, তো কী করেন? সকালে উঠে হাঁটেন, সকালের আবহাওয়াটা। আল্লাহ রসুল বলছে ফজরে আসলে সারাদিন কী হবে? সুস্থি, সারাদিনে কোনো ক্লান্তি নেই, বাস উদ্যমতার সাথে কাজ করতে পারবে। এখন ডাক্তার ফজর নামাজের কথা বলে না, কিন্তু কি বলে? খানা আল্লাহ রসুল বলছে গদা আর এশা, দুই বেলা খানা, সকাল বিকাল। এখন উন্নত মানের সমস্ত চিকিৎসা কেন্দ্র যতগুলো হাসপাতাল আছে সবগুলো জায়গায় খানা কয় বেলা? 2 বেলা। আমরা খানা খাই 6 বেলা। তো সমস্ত রোগ আমাদের শরীরের ভিতরে, ভাত খেয়ে ভাতটা হজম হইতে দিই না, রাত্রে ভাত খেয়ে শুয়ে গেছি, আমাদের শরীরের মধ্যে কী হয়? রোগ হয়। আল্লাহ রসুল বলেন দুপুরে একটু বিশ্রাম আর রাতে একটু হাঁটাহাঁটি, তারপরে ঘুমাইবা। কেন? বিজ্ঞানও এখন কি বলে? দুপুরে খাবার পরে কি করতে হবে? একটু শুইতে হবে, রেস্ট করতে হবে। রাতে খাবার পরে কি করতে হবে? একটু হাঁটাচারি পায়চারি করতে হবে। কেন? বলে যে খাবার যে হজম হয়, এই হজমের প্রক্রিয়াটা হচ্ছে তোমার, দরজাটা খুলে দাও, এই খাদ্য হজমের প্রক্রিয়াটা হচ্ছে তোমার 2টা অবস্থান থাকা লাগে। একটা হচ্ছে গরম, একটা হচ্ছে ঠান্ডা। শরীরের ভিতরে যখন গরম ঠান্ডা 2টা একসাথে হবে তখন খাবারটা কি হবে? হজম হবে। তাহলে তুমি দুপুরে দেখো, দুপুরে বাইরে আবহাওয়াটা কি? গরম। শরীরের ভিতরে আবহাওয়াটা কি? গরম। 2 গরম একসাথে হলে কি খাবার হজম হবে? হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে দুপুরে খাবার খাওয়ার পরে কি করে? একটু বিশ্রাম। তাহলে তুমি যখন বিশ্রাম নিছো, বাইরে গরম, শরীরের ভিতরে কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। তুমি যখন শুইছো শরীর ঠান্ডা, এবার গরম আর ঠান্ডা অ্যাডজাস্ট হয়ে কি হয়ে গেছে? খাবারটা রাতের বেলা বাইরে স্নায়ু চাপটা কি থাকে? ঠান্ডা একটা পরিবেশ রাতের বেলা। আবার শরীরের ভিতরেও কি? ঠান্ডা। বসে রয়েছে রাতের বেলা, কোনো কাজ নেই, শরীরও ঠান্ডা বাইরেও ঠান্ডা। আল্লাহ রসুল বলে যে খাবার খাওয়ার পরে একটু হাঁটো, হাঁটলে তোমার শরীরে কি হবো? তোমার শরীরে কি হবো? বাইরে কি আছে? এই ঠান্ডা গরম মিলে রাতের খাবারটা কি হবে? রাতের খাবার হজম হবার পরে যায় তুমি ঘুমাও। এই জন্য রাতের খাবারটা খেতে বলছে মা দিবে। বুঝছো? তাহলে ডাক্তার যেই প্রেসক্রিপশনে দিবে তার সর্বশেষ প্রেসক্রিপশনের কেন্দ্রবিন্দু সেটা 1400 বছর আগে আমার রাসূল দিক নির্দেশনা দিয়ে গেছে। বিজ্ঞান যত কিছু আপডেট হবে, যত কিছু আবিষ্কার করবে, সব কিছুর উৎস কোথায়? আমার কোরআন এবং হাদিস। এই যে টাইম বোম, অ্যাটম বোম, সূরা ফিলের উপরে গবেষণা করে বানাইছে, তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এটার উপরে গবেষণা করে বানাইছে। তাহলে আমার কোরআন, আমার হাদিস, আমি গবেষণা করি না, যার কারণে আমি কি করতে পারি না? আবিষ্কার করতে পারতেছি না। আর আমার কোরআন, আমার হাদিস আমরা গবেষণা না করার কারণে তারা গবেষণা করে, তারা পিস্তল বানাইছে, তারা অস্ত্র বানাইছে, বানায় কার উপরে প্রয়োগ করতেছে? তোমার এই জায়গাটা বুঝতে হবে। তুমি মাদ্রাসায় পড়তে আসো, শুধু আলেম হবা, হাফেজ হবা, ডিগ্রি নিবা, এইটা দিয়ে তুমি কী করবা? তুমি যদি পৃথিবীকে নতুন কিছু না দিতে পারো, ইসলামের জন্য কোনো কাজে তুমি যদি না আসতে পারো, তোমার এই মাদ্রাসায় পড়া বৃথা। এই একটা চেতনা নিয়ে পড়াশোনা করা, প্রত্যেকটা পড়াকেই বাস্তবিক সরজমিনে ফিট করা, যে পড়াটা দিয়ে আমার জাতি কি উপকৃত হবে, ইসলাম কি উপকৃত হবে। তবেই দেখবা তুমি নতুন নতুন তথ্য পাবা, নতুন জিনিস জানতে পারবা। ইসলাম কি আমরা নিজেরাই তো জানি না, মানুষের সামনে প্রেজেন্টেশন করবো কীভাবে? যার কারণে ইসলাম প্রচার প্রসার না হওয়ার কারণে এখন অন্য তন্ত্রমন্ত্রগুলো গিয়ে দিতেছে, প্রতিষ্ঠিত হইতেছে। আগে ইসলাম তুমি ভালোভাবে জানতে হবে যে ইসলামটা কি আমার জন্য যেমন উপকারী, পরিবারের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, আন্তর্জাতিকভাবেও কি অর্থনৈতিকভাবেও উপকারী। ইসলামটাকে আমি আগে জানতে হবে, ধারণ করতে হবে, তারপর মানুষের কাছে কি করতে হবে? প্রেজেন্টেশন করতে হবে। বুঝছো? ঠিক আছে, আজকে পড়া বুঝছো নি? ফায়দা হয়েছে নি? কিছু নতুন কিছু জানছ? পড়ার ধরন পাল্টাবে না? এখনো সেই শব্দ অর্থ বাস প্যারাগ্রাফ জানি না, প্যারাগ্রাফের অর্থ জানলাম, এটা পড়াশোনা। প্রতিদিন একটা করে নতুন কিছু জানবা, প্রতিদিন এটা টার্গেট রাখো যে আমার প্রতিদিন নতুনভাবে একটা কিছু জানতে হবে। তাহলে একদিন দেখবা জ্ঞান থেকে কি হয়ে যাবে, তুমিও বিজ্ঞানী হয়ে যাবে। জ্ঞান থেকে বিজ্ঞান, আর এলেম থেকে আলেম, এলেম থেকে এলেম শব্দের অর্থ জ্ঞান না। ওই জ্ঞান বিজ্ঞান এটা হচ্ছে দুনিয়ার বিষয়, আর এলেম এবং আলেম এটা দুনিয়া এবং আখিরাতের বিষয়। ঠিক আছে, সালাম।